গত বুধবার টুলু মণ্ডলের আত্মীয় মীনার মণ্ডলের বাড়িতে উদ্ধার হয়েছিল টাকা সোনার পাহাড়। আর এই বুধবার টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে অভিযান চালালো রাজ্য পুলিশের এসটিএফ। এই দিন সাত সকালে পারুইয়ে টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে পৌঁছে যান এসটিএফ এর অফিসাররা। দড়ি দিয়ে ঘিরে ফেলা হয় গোটা শ্বশুর বাড়ি। এটা হচ্ছে পারুইয়ে টুলু মণ্ডলের শ্বশুর বাড়ির ছবি এবং এই মুহূর্তে গোটা বাড়ি কার্যত পুলিশ কিন্তু দখল নিয়ে রেখেছে এবং বাড়ির একেবারে সামনের দিকে যে জায়গা সেখানে হচ্ছে পরপর দেখতে পাচ্ছ র্যাফের ফোর্স, তারা হচ্ছে বাহিনী, তারা হচ্ছে এই যে বাড়ির চারপাশে দড়ি দিয়ে ঘিরে রেখেছে। তল্লাশি চলাকালীন টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে সাদা পোশাকে জেলা পুলিশের আরেকটি দল পৌঁছয়। দেখা যায় বাড়িতে ঢোকার সময় সেই পুলিশ কর্মীদের কার্যত তল্লাশি করেন টুলু মণ্ডলের শ্বশুর নুরুল হক। সব দেখে নিয়েছে, কোনো কিছু পাইনি। কি জন্য এসেছিল বলছে আমাদের বিশ্বস্ত সূত্রে আমাদের জানা ছিল যে কিছু মাল এখানে আছে, সেই জন্য এসেছি। উনি কোথায় আমি বলতে পারবো না। দুপুরের দিকে ডাকা হয় বীরভূম জেলা পুলিশের বম্ব স্কোয়াডকে। টুলু মণ্ডলের শ্বশুর বাড়ির পিছনে থাকা একটি নির্মীয়মান অংশ, এমনকি পাশের আত্মীয়ের বাড়িতেও তল্লাশি চালান বম্ব স্কোয়াডের কর্মীরা। আমার তো হিংসে হয় টুলু মণ্ডলকে দেখে। আমি তো ডাক্তারি ছেড়ে পাথরের ব্যবসায়ী হলে ভালো করতাম। আমরা যেটা বলি, যতই লম্বা দড়ি হোক, দড়িরও কিন্তু শেষ আছে। সেই শেষটা এখন দেখতে পেলেন। হাজার কোটি সম্পত্তি নিয়েও পালিয়ে বেড়াতে হচ্ছে। টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়িতে মিলেছে 28.5 কোটি নগদ এবং 22 কোটি টাকা মূল্যের 15 কেজি সোনা। মোহাম্মদ বাজারের আলিশান বাড়ি, ফার্ম হাউস, কয়েক একরের পার্কিং লট, 243টা গাড়ি, পেট্রোল পাম্প, টাকা ও সোনা মিলিয়ে এখনো পর্যন্ত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের 220 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। এতে লুট হয়েছে বাংলা সবাই জানে, কারণ প্রশাসন জানতো না। আমি তো চাবো এই সরকার যে সমস্ত টুলু মণ্ডলকে যারা টুলু মণ্ডল করেছে, টুলু মণ্ডলের ধান্দার যারা ভাগ খেয়েছে, তারা কারা সেটা খুঁজে বার করুক। বিজেপি যে তোলাবাজি শুরু করেছে, তাতে 6 মাস থেকে 1 বছরের মধ্যে টুলু মিনি টুলু হয়ে যাবে। দিকে দিকে টুলুর বাবা জ্যাঠারা জেগে উঠছে। টুলু মণ্ডলের বিপুল সম্পত্তি ও টাকা উদ্ধারের ঘটনায় এফআইআর সংক্রান্ত তথ্য ও নথি চেয়ে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে দাবি, সব খতিয়ে দেখে ইসিআইআরও দায়ের করতে পারে ইডি। অন্যদিকে খোঁজ না মিললেও আগাম জামিন চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন টুলু মণ্ডল। পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত ও রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ। বিদ্যাধরীর বুক থেকে সাদা বালি তুলে পাচারের অভিযোগ। উত্তর 24 পরগনার হাড়োয়ায় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বছরের পর বছর চলেছে এই কারবার। রাজ্যে পালাবদলের পর থেকেই বদলে গেছে সেই ছবি। বোর্ডের লোকেরা খাদের কিনে, বোর্ডের লোকেরা কিভাবে বালি তুলতো? লোকে তুলতো খালি করে, সাদা বালি তুলতো। এখন কি বন্ধ? সব বন্ধ। সব কয়েকদিন আগে পর্যন্ত হাড়োয়ার কুলটির ছবি ছিল একেবারে অন্য। অভিযোগ, বিদ্যাধরীতে নৌকো বেঁধে অবৈধভাবে তোলা হতো টন টন বালি। বিস্তীর্ণ এলাকায় সেই বালি পাচার করা হতো। বছর ধরে বিদ্যাধরী নদী থেকে সাদা বালি প্রকাশ্যে তোলা হতো, আর এখানেই জড়ো করে রাখা থাকতো সাদা বালি, আর সেই সমস্ত সাদা বালি গাড়িতে করে পাঠানো হতো অন্যত্র। রাজ্যে পালাবদল হয়েছে এবং বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং করা হয়েছে পুলিশ প্রশাসন। সাদা বালি কারবার পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তার জায়গায় বৈধ ইমারতি দ্রব্য এখানে জড়ো করে রাখা হয়েছে এবং যারা দায়িত্বে আছেন তাদের বক্তব্য তারা এই ব্যবসা করতেন না, কিন্তু একসময় যে সাদা বালির ব্যবসা এখানে হতো তা তারা স্বীকার করে নিচ্ছেন। এদিন দেখা গেল এই বেআইনি কারবার পরিচালনা করার জন্য যে অফিস তৈরি করা হয়েছিল সেই অফিসও বন্ধ রয়েছে। বালি কবে থেকে বন্ধ হয়েছে? বালি প্রায় 1 মাসের উপরে। লুকিয়ে চুরিয়ে? হ্যাঁ, লুকিয়ে চুরিয়ে তোলা হতো। কীভাবে তোলা হতো বালি? ওই নদীতে তোমার মেশিন বাইছে না, এমনি কোদাল ঝোড়া দিয়ে তোলা হতো। আশেপাশের যখন জোয়ার আসে অনেক বাড়ি ধ্বংস হয়েছে, গরিব মানুষ অসহায় হয়েছে। কিছু মানুষ লাভবান হতো, কিন্তু সামাজিকভাবে বিরাট ক্ষতি হতো। বালি তোলার যে পদ্ধতি আছে, সরকারিভাবে টেন্ডার করে যে পদ্ধতি আছে, যে সিস্টেম আছে, সেটা হিসেবে সরকার করবে, কিন্তু কোনো সিন্ডিকেট দিয়ে কোনো কারোর সাথে কোনো রকমভাবে সেটিং করে বালি তোলা হবে না, চলবে না। গত সপ্তাহে ইছামতি থেকে অবৈধভাবে বালি তোলায় গ্রেফতার করা হয়েছে 8 জনকে। 6টি নৌকা বাজেয়াপ্ত করেছে বাদুড়িয়া থানার পুলিশ। সমীরণ পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.